বাঙালি সংস্কৃতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পান্তা ভাত। পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরেই। সকালের খাবার হিসেবে পান্তা ভাত খাওয়া হয় অনেক বাড়িতেই। গ্রামের দিকে এর প্রচলন বেশি। শহুরে জীবনে পান্তা ভাতের স্থান নেই বললেই চলে। তবে আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন, তখন আর এটি থেকে দূরে থাকতে পারবেন না। তাই আসুন জেনে নিই পান্তা ভাতের গোপন কিছু রহস্যের কথা। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে নানা ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। এগুলো হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ইত্যাদি। সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে এসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি। যেমন ১০০ গ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমাণ থাকে 3.5 মিলিগ্রাম, কিন্তু ১২ ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে এর পরিমাণ বেড়ে গিয়ে হয় 73.9 মিলিগ্রাম। ফলে নিয়মিত পান্তা ভাত খেলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থেকে দূরে থাকা যায়। আবার ১০০ মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে ২১ মিলিগ্রাম, সেখানে পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণ ৮৩৯ মিলিগ্রাম থাকে। ফলে শরীরের হাড়গুলো শক্ত হয়। সাধারণ ভাতের মধ্যে ফাইটেটের মতো যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আছে, সেটা আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মতো পুষ্টিকর পদার্থকে বেঁধে রাখে। ফলে ভাত খাওয়ার পরেও মানুষের শরীর এসব গ্রহণ করতে পারে না। কিন্তু ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতের ফাইটেট দুর্বল হয়ে পড়ে। তখন এসব পুষ্টিকর পদার্থগুলো উন্মুক্ত হয়ে পড়লে আমাদের শরীর সেগুলো সহজেই গ্রহণ করতে পারে। গবেষণায় আরও দেখা গেছে পান্তা ভাতে প্রচুর বিটা-সিটোস্টেরল, কেম্পেস্টেরলের মতো মেটাবলাইটিস রয়েছে, যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে। পান্তা ভাতে রয়েছে আইসোরহ্যামনেটিন 7 গ্লুকোসাইড ফ্লেভোনয়েডের মতো মেটাবলাইটস, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মাত্র ১০০ গ্রাম পান্তা ভাতে প্রায় ৩ ট্রিলিয়ন প্রোবায়োটিক্স বর্তমান থাকে, যার কাজ হলো শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করা। গরম ভাতে যে পরিমাণ ফ্যাট থাকে, পান্তা ভাতে তা প্রায় ৬ গুণ কমে যায়। তাই পান্তা ভাত খেলে মোটা হওয়ার ভয় নেই। পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার। গরমের সময় শরীর ও পেট দুটোই খুব গরম হয়ে যায়। এমন পরিস্থিতিতে নিয়মিত পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালে পান্তা ভাত খেলে তার সারাদিনের কর্মক্ষমতা ও এনার্জির যোগান দেয়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা অবশ্যই পান্তা ভাত খেতে পারেন। প্রতিদিন ১ কাপ করে পান্তা ভাত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যাবে। ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতে ভিটামিন বি12 পর্যাপ্ত পরিমাণে থাকে। তাই নিয়মিত পান্তা ভাত খেলে ক্লান্তি দূর হয় এবং যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। কারণ ভাতে থাকে কার্বোহাইড্রেট। সারা রাত জলে ভিজিয়ে রাখার ফলে তা ফার্মেন্টেশন হয়ে কিছুটা অ্যালকোহলের সৃষ্টি হয়। এই অ্যালকোহলের জন্যই সম্ভবত বেশি ঘুম পায়। সব রকমের আলসারের জন্য নিয়মিত পান্তা ভাত খাওয়া উপকারী। নিয়মিত পান্তা ভাত খেলে কোলাজেনের পরিমাণ বৃদ্ধি পায়, যা ত্বক টানটান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। মন মেজাজ ভালো থাকে। এছাড়া পান্তা ভাতে গরম ভাতের তুলনায় সোডিয়ামের পরিমাণ কম থাকে, তাই এটি নিয়মিত খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে। পান্তা ভাতের এত গুণাগুণ থাকা সত্ত্বেও যাদের পেটে অতিরিক্ত পরিমাণে গ্যাস্ট্রিক রয়েছে তারা কখনোই বেশি পান্তা ভাত খাবেন না। এতে গ্যাস্ট্রিকের সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। পান্তা ভাত তৈরির সময় ১০ থেকে ১২ ঘন্টার বেশি কখনো ভাত ভিজিয়ে রাখবেন না। কারণ ভাত বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এর ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যেতে পারে, যেটা শরীরের উপকারের থেকে ক্ষতি বেশি করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।